আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গ্রুপ 3 আলোচনা করব। গ্রুপ 3 এর প্রথম যে ওয়ার্ডটা, এটা যদি আমরা দেখতে চাই তো আছে কি অ্যাবেইট। অ্যাবেইট আমরা এটা দেখতে পাই রিবেইটের মতো ইয়া করে সাউন্ড হয়। অ্যাবেইট রিবেইটের মতো সাউন্ড উচ্চারণ। ওকে, রিবেইট থেকে আমরা বলতে পারি যে রিডিউস, কোনো কিছু রিডিউস হওয়া। অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট থেকে অল ইভিল অ্যাট, অল ইভিল প্লাস অ্যাট, দ্যাট মিনস হলো সকল ধরনের ইভিলকে খেয়ে ফেলা, সকল ইভিল হ্রাস করা, ইভিল হ্রাস করা, শত্রুকে হ্রাস করা। সো আমরা এলিভিয়েট বলতে পারবো। মিটিগেট, মিটিগেট আমরা বলতে পারবো মিটিগেট অর্থাৎ হলো কোনো কিছু মিটাই ফেলা, কোনো ঝামেলা থাকলে সেটাকে কমিয়ে ফেলা। মলিফাই, নালিফাই সাউন্ড হয়, লাইক নালিফাই মানে হলো কোনো কিছু নাই, কমে যাওয়া। আচ্ছা, এরপরে আছে অ্যাস ইউজেস, তারপরে আছে অ্যাপিজ অর্থাৎ পিচ নিয়ে আসা, ঝামেলা কমিয়ে পিচ নিয়ে আসা, এখানেও কমানো হিসেবে আসতেছে। অ্যাটেনুয়েট, এ থিং ইউ অ্যাট, এ থিং ইউ অ্যাট, দ্যাট মিনস হলো কোনো কিছু আপনি খেয়ে, খাবার খেয়ে খাবারের পরিমাণ কমিয়ে ফেলাকে অ্যাটেনুয়েট বলে, মানে হলো কমানো, এটাও বলা যায় কমানো। এর পরের ওয়ার্ড অ্যাবজিউর, যদি আমরা দেখি অ্যাবজিউর মিনস হলো আমরা কোনো কিছু থেকে সরে আসা, অর্থাৎ আমাদের কোনো কিছু এড়িয়ে চলা, অস্বীকার করা। তারপরে আছে কি আমাদের হাল ছেড়ে দেওয়া, ডিনাই করা, পরিত্যাগ করে ছেড়ে দেওয়া। সো অ্যাবজিউর, অ্যাবজিউর থেকে আমরা ইনজিউর বলতে পারি। আমাদের সাউন্ডস আসছে ইনজিউর। ইনজিউর মিনস হলো কি আপনি কোনো কিছুতে খেলতে গিয়ে ইনজিউর হয়েছেন, সো আপনি ওখানে খেলা ছেড়ে হাল ছেড়ে দিয়েছেন। রিল্যান কুইজ, রিল্যান কুইজ মিনস কি দেখেন, রিল্যান থেকে রিলিজ, রিলিজ উইস, রিল্যান কুইজ আমরা মনে রাখবো কিভাবে, আমরা মনে রাখবো যে রিল্যান থেকে রিলিজ উইস, রিলিজ উইস মানে হলো আমাদের উইস ছেড়ে দেওয়া, অর্থাৎ আমাদের হাল ছেড়ে দেওয়া, আমাদের যে চিন্তাধারা ওটা ছেড়ে দেওয়া। গেইনসে আমরা মনে রাখতে পারি এগেনস্ট সে, তার মানে হলো এগেনস্ট সে মানে হলো কোনো কিছু ডিনাই করা। আর রেপুডিয়েট মানে হলো আমাদের বাসায় যদি পুডিং তৈরি করা হয়, সেই পুডিং আমি আবার খেয়ে, বারবার খেয়ে, পুনরায় খেয়ে আমাকে যখন আমার বাড়িতে আমার মা জিজ্ঞাসা করলো, আমি তখন কি বলবো যে না আমি খাই নাই। সো এটাও ডিনাই করা। অ্যাবনেগেট, অ্যাবনি আপ নেহি গেট মানে হলো আর আমি গেট এক্সাম দিব না। ইন্ডিয়াতে একটা এক্সাম হয়, সেটার নাম হলো গেট এক্সাম। সো আমি হাল ছেড়ে দিচ্ছি, এটাও বলা যায়। অ্যাসকিউ, দ্যাট মিনস হলো স্কেপ চুইংিং, চুইংগাম। আচ্ছা, আমরা হলো অফিসে কি করব, চুইংগাম চিবানো থেকে স্কেপ করব। ফর সেক, ফর গড সেক ডোন্ট লিভ, এভাবে করে মানুষ মানুষকে বলে। সো আমরা মনে রাখতে পারি যে ফর সেক মানে হলো ছেড়ে না দেওয়া, ছেড়ে দেওয়া। ডোন্ট লিভ মি মানে ছেড়ে দেওয়া, যেমন ছেড়ে না যাওয়া। দ্যাট মিনস হলো ফর সেক মানে হলো ডিনাই করা, ছেড়ে দেওয়া, এড়িয়ে চলা। গ্রুপ 3 এর যদি আমরা অ্যানোমেলাস ওয়ার্ডটার দিকে দেখি, অ্যানোমেলাস, অ্যানোমেলাস হলো কি অ্যাবনর্মাল, ইররেগুলার, ডিভিয়েশন ফ্রম রেগুলার থিং, ডিভিয়েশন ফ্রম সামথিং দ্যাট ইজ নর্মাল, নট নর্মাল, দ্যাট ইজ অ্যাবনর্মাল। সো অ্যাবারেন্ট, অ্যাবনর্মাল, সেম থিং। ডেভিয়েন্ট, ডেভিয়েন্ট থেকে হলো ডিভিয়েশন ফ্রম নর্মাল। ওকে, divergent, diverging from normal, diverging from the uh, deviant আসে, দেন আসে কি diverging from the another। এসেন্ট্রিক, এটা আসে এক্স প্লাস সেন্ট্রিক, এক্স প্লাস সেন্ট্রিক মিনস হলো আপনি সেন্টার থেকে আপনি বের হয়ে যাচ্ছেন, তার মানে আপনি অ্যাবনর্মাল মানে নর্মালের বাইরে অন্য কোনো কিছু। এইবারে আমাদের আছে কি অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে হলো অপোজিট টু সিম্প্যাথি। আমরা আমরা কখন কাউকে সিম্প্যাথি দেখাই, তার মানে তার প্রতি আমাদের দয়া আসে, ভালোবাসা আসে। সো এটা হলো অপোজিট টু সিম্প্যাথি, দ্যাট মিনস হলো ডিসলাইক, কাউকে অপছন্দ করা। অ্যানিমোসিটি, এটার সাউন্ড আসে অ্যানিমিসিটি, অর্থাৎ শত্রুর প্রতি যে আমাদের যে ডিসলাইক, খারাপ লাগা বা অপছন্দ করা। অ্যানিমিয়াস একই, অ্যানিমিটি একই, অ্যাভারশন অর্থাৎ আমাদের কোনো কিছু ডিসলাইক করা বা হেটফুল কোনো কিছু। অ্যাভোরেন্স মানে হলো আমরা বলি আব হরর নেহি, আমরা যদি হিন্দিতে বলি যে আব হরর মুভি মুঝে নেহি দেখনা হ্যায়। সো দ্যাট মিনস হলো আমরা হরর মুভিকে আমরা কি করতেছি,
হেট করতেছি, ডিসলাইক করতেছি। লোধ থেকে আসতেছে আমাদের কোনো কিছুর প্রতি ডিসলাইক করা, হেট করা। রিপাগনেন্স, এই দুটো ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। রিপাগনেন্ট থেকে আমরা বলতে পারি যে রিপাগনেন্স, দ্যাট মিনস হলো স্ট্রংলি কোনো কিছুর প্রতি ডিসলাইক করা। এরপরে আরেকটা জিনিস দেখেন যে আমরা এই অ্যাসেটিক জিনিসটা পড়ছি, কিন্তু অ্যাসেটিক দ্যাট মিনস হলো অস্ট্রিয়ার লাইফ লিড করা। অ্যাসেটিক মানে হলো কঠোর, নট রোমান্টিক, এরকম লাইফ লিড করা। তারপর হলো অ্যাবস্টিমোনিয়াস, আমরা কোনো কিছু থেকে নিজেকে দূরে রাখা, অর্থাৎ একটা কঠোর লাইফ লিড করা। ফ্রিউগাল দ্যাট মিনস হলো থ্রিউগাল, আমরা যখন আমাদের কিছু বলছিলাম এর আগের ইয়াতে গ্রুপে, যে আমরা থ্রিউগাল কখন ইয়া করি, যে আমরা মেয়েদের থেকে কখন সরে থাকি, যখন আমাদের কি আমরা একটা অস্ট্রিয়ার লাইফ লিড করি, অর্থাৎ কঠোর জীবন লাইফ করি। যেমন সাধুরা হইলো কঠোর জীবন লাইফ করে, সো তারা মেয়েদের থেকে দূরে থাকে, সো এটাকে আমরা বলবো ফ্রিউগাল, দ্যাট মিনস হলো থ্রিউগাল। রিগোরাস, এটা হলো ভাইগর, রিগর থেকে আসতেছে ভাইগর, ভাইগর মিনস হলো কোনো কিছুর প্রতি উদ্দীপনা। সো রিগর হলো কি কঠোরতা, তপস্যা। রিগোরাস, সো তপস্যা, স্ট্রিক্টনেস বলা যায়। দেন হলো স্পার্টান, স্পার্টান হলো আমাদের একটা মুভি আছে, মুভি নাম হলো 300, আপনারা যদি ইউটিউবে দেখেন ওইখানে ছিল স্পার্টা নামে একজন ব্যক্তি ছিল, যিনি ছিল কি আমাদের কোষ্ঠ সহিষ্ণু ব্যক্তি, ল্যাকিং অফ লাক্সারিয়াস লাইফ। তারপরে কি আছে চেস্ট, চেস্ট, এগুলা হলো চেস্ট থেকে আমরা মনে রাখতে পারি যে CHEST, মানে হলো বুকে পাথর দিয়ে রাখা, অর্থাৎ কোনো কিছু থেকে আপনি যা কিছু হয়ে যাক আপনি কঠোর হয়ে আছেন, বা আপনার মধ্যে কোনো ধরনের রোমান্টিকতা নাই, এই ধরনের। এখানে আমরা পড়ছিলাম অ্যাবেট, অ্যাবেট মিনস হলো হ্রাস হওয়া। অ্যাবেটের আমরা ইয়া পড়ছিলাম, সিমিলারিটি পড়ছিলাম, অ্যাসেজ ইউজ। এখানে দেখেন অ্যাসেজ ইউজ সেম জিনিস। এলিভিয়েট আমরা পড়ছি, মিটিগেট আমরা পড়ছি, অ্যাবেট পড়ছি, তারপর মডিফাই পড়ছি আমরা। মডারেট মানে হলো কমানো বা কোনো কিছুকে মডারেট করা আমরা জানি। অ্যাটেনুয়েট পড়ছি আমরা। ডাইমিনিশ, আর দেখেন এখানে মিনি মানে হলো ছোট করা, এটাও আমরা পড়ছি। ওকে, আমরা যদি বিট্রে দেখতে চাই, বিট্রে শব্দের অর্থ কি আসছে আমাদের বেট প্লাস রে। আপনি যখন কোনো কিছু মানুষের সাথে বেট করতেছেন, আমরা গ্রামের দিকে বলি যে আমরা যখন ওয়াদা করি বা কোনো কিছুর সাথে বেট করি, চ্যালেঞ্জ করি, দেন আমরা যে আমি কারোর সাথে চ্যালেঞ্জ করলাম যে আমি এটা সবকিছু গোপন রাখবো, বাট আমি যখন এক্সট্রের মতো, রের মতো আমি যখন রশ্মির মতো ছড়াই দিই সেই জিনিসটা, আমি ওয়াদা ভঙ্গ করে, তাহলে আমরা তাকে বলবো বিট্রে। বিট্রে মিনস হলো টু বি ডিসলয়াল অর আনফেথফুল টু সামওয়ান, অথবা কি টু ডিসিভ অর বিট্রে সামওয়ানস ট্রাস্ট, মানে কারো বিশ্বাস আপনি ভেঙে দিচ্ছেন, এরকম কিছু। আসতেছে রেভিল, রেভিল থেকে রি প্লাস ইভিল, ইভিল শব্দের অর্থ কি পর্দা। আপনি যখন পর্দা রেভিল করে ফেলতেছেন অর্থাৎ পর্দা সরাই ফেলতেছেন, তার মানে হলো আপনি কোনো কিছু গোপনীয়তা প্রকাশ করে ফেলতেছেন। দেন আসতেছে আনকভার, আনমার্কস, এক্সপোজ, আমরা জানি কোনো কিছু এক্সপোজ করে দেওয়া, ডিসকভার করে দেওয়া, ডিসকভার করে দেওয়া মানে প্রকাশ করে ফেলা, এরকম কোনো কিছু। বিউকলিকের জন্য আমরা জানি যে বিউকলিক সাউন্ড হয় কি অ্যালকোহলিক, অর্থাৎ আমরা অ্যালকোহলিক জিনিসটা আমরা শহরের দিকে পাই, বাট গ্রামের দিকে কিন্তু আমরা অ্যালকোহলের তেমন পাই না। সো আমরা বলতে পারি যে কান্ট্রি সাইড, অর্থাৎ কান্ট্রির ক্যাপিটাল থেকে দূরে, অর্থাৎ গ্রামের দিকে। তারপরে আমরা গ্রামের দিকে এগ্রিকালচার হয়, অর্থাৎ কৃষি হয়, সেটাকে আমরা বলতে এগ্রিকালচারাল সিমিলার হিসেবে, যেমন আউটডোর, বাড়ির বাইরে। তারপরে এখানে দেখেন অলিক অ্যাসিড কি করে, অলিক অ্যাসিড, এখানে বিউলিক থেকে আমরা বলতে পারি অলিক প্লাস অ্যাসিড, বিউলিক অলিক অ্যাসিড। দ্যাট মিনস হলো অলিক অ্যাসিড কি করে রাস্ট অথবা ময়লা দূর করে। সো অলিক অ্যাসিড থেকে আমরা বলতে পারি রাস্ট দূর করা, থেকে আমরা রাস্ট দূর করা থেকে আমরা বলতে পারি রাস্টিক। কোলেসি থেকে আমরা মনে রাখতে পারি যে কোলেসি, দেখেন কোলেসি হইলো কি কোল, এই জিনিসটা থেকে আমার মধ্যে কোল কিভাবে তৈরি হয়, উড প্লাস চারকোল মিলে হইলো কোল তৈরি হয়, উড প্লাস চারকোল মিলে কোল তৈরি হয়। সো কোলেসিক্স মানে হইলো যে আপনি কোনো কিছু মিক্স টুগেদার ডিফারেন্ট এলিমেন্ট, তার মানে ডিফারেন্ট এলিমেন্ট গুলো আপনি একসাথে মিক্স করতেছেন। সো অ্যামালগেট মানে হলো, অ্যামালগেট মানে হলো অনেকগুলো বিভিন্ন ধরনের কাপড় যখন আপনি একসাথে ইউজ করতেছেন, সো এটাকে আমরা বলতে পারি অ্যামালগেট, আমরা কাপড় ইউজ করতেছি। কনসোলিডেটও বলা যায়, সিনথেসিস বলা যায়। এরপরে আছে আমাদের কগনেট, কগনেন্ট, কোজেন্ট, কোজেন্ট উচ্চারণ করতে পারি। যেমন এটাকে আমরা বলতে পারি কি জেন্ট থেকে আমরা বলতে পারি যে, জেন্ট থেকে আমরা কি বলতে পারি যে কোজেন্ট। আচ্ছা, কোজেন্ট শব্দের অর্থ হলো কোনো কিছুকে কোনো মানুষ যখন কনভিন্স করতে পারে, স্ট্রংলি পারসুয়েসিভ মানে হলো কাউকে কনভিন্স করে আপনি কথা দিয়ে। সো আপনি যখন দেখেন যে কোজেন্ট, এখান থেকে জেন্ট, জেন্ট কী করে, জেন্টেলম্যান, জেন্টেলম্যান কী করে মানুষকে স্ট্রংলি কোনো মানুষকে কনভিন্স করতে পারে তার কথা দিয়ে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। এখানে যেমন দেখেন ইলোকুয়েন্ট, ইলোকুয়েন্ট থেকে আমরা বলতে
লোক, ইলোক, ইলোক ফ্লুয়েন্ট, দ্যাট মিনস হলো আপনি যখন মানুষের সামনে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, অর্থাৎ মানুষকে ফ্লুয়েন্টলি কথা বলে কনভিন্স করতে পারেন, সেটা হলো ইলোক ফ্লুয়েন্ট। মানুষকে হইলো কনভিন্স করা, এটা হইলো কি কোজেন্ট। আর এরপরে দেখেন যে কনভিন্সিং দেওয়া আছে, আমরা কথায় কথায় অনেক সময় বলি যে ইনক্রিডিবল মানে অবিশ্বাসযোগ্য, দ্যাট মিনস হলো ক্রিডেবল মানে হলো বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য। লুসিড, আমরা যদি পড়ি লুসিড, লুক, যেমন দেখেন প্রথমে LUC লুক, লুক থেকে লুক প্লাস আইডি, আপনি যখন কারো আইডি দেখেন সো তখন আপনি তার সম্পর্কে ক্লিয়ারলি ধারণা পান যে সে স্টুডেন্ট না টিচার একটা স্কুলের মধ্যে, অথবা অন্য কোনো জায়গায় দেখে যদি আপনি চোর আর পুলিশের মধ্যে জাজ করতে যান তাহলে আইডি দেখলে বোঝা যাবে যে সে চোর নাকি পুলিশ। তারপরে দেখেন কোহরেন্ট, কো মিনস হলো একসাথে, হেরেন্ট মিনস হলো হ্যাভিং সেন্স, একসাথে সেন্স থাকবে আবার কি বিলিভেবল থাকবে, দ্যাট মিনস হলো কোহরেন্ট। লজিক্যাল অ্যান্ড কনসিস্টেন্ট, মেকিং টুগেদার ইন আ ক্লিয়ার অ্যান্ড অর্ডারলি ওয়ে। আচ্ছা, এটা কি হবে যে আপনার বিশ্বাসযোগ্য হবে, হেয়ারেবল হবে, দ্যাট মিনস হলো হ্যাভিং সেন্স থাকবে, সো এটাকে আমরা বলবো কোহেরেন্ট। আর্টিকুলেট, আপনার যখন অনেকগুলো আর্টিকেল থাকবে তখন আপনি কী করবেন, এই আর্টিকেলগুলো মুখে প্রকাশ করতে পারবেন, অর্থাৎ কথা বলতে পারবেন, যে আপনি ফ্লুয়েন্টলি কারো কাছে আপনি এই জিনিসগুলো এক্সপ্রেস করতে পারবেন, সো বা লিখে এক্সপ্রেস করতে পারেন, এটাকে আমরা বলবো আর্টিকুলেট। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে এখানে দেখেন কম্পেলিং অর্থ হলো কি কম প্লাস পেল প্লাস লিঙ্ক, অর্থাৎ কোনো কিছু আপনি পুশ করতেছেন, পেল মানে হলো পুশ করা, পেলিং কোনো কিছু লিঙ্ক আপ করার জন্য, অর্থাৎ একটা সম্পর্ক তৈরি করার জন্য আপনি কোনো কিছু জোর দিচ্ছেন, সো এটাকে বলে যে কম্পেলিং আসতেছে কি ইভোকিং ইন্টারেস্ট, মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য নিজেকে পুশ আপ করা, অ্যাডমাইরেশন ইন আ পাওয়ারফুল ওয়ে, এগুলা বলা যায়। তারপরে দেখেন ইনথ্রেলিং দেখেন ইন প্লাস থ্রট, আপনি যদি সিডি নোজেল, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নোজেল সম্পর্কে জানতে চান, দেখেন এভাবে করে নোজেল থাকে, এটা হলো সিডি নোজেল, সো এই সিডি নোজেলের এইটাকে অংশকে বলে থ্রট, এই থ্রট কী করে এই ডাইভার্জেন্ট অথবা কনভার্জেন্ট দুইটার মধ্যে কানেকশন তৈরি করে, সো মানুষের মধ্যে কী করে অ্যাট্রাক্টিং অ্যান্ড হোল্ড ইন্টারেস্ট অ্যাজ ইফ বাই আ স্পেল, এটাকে বলা যায় যে সিডি নোজেল কী করে দুইটার মধ্যে কী করে সম্পর্ক তৈরি করে, সো এটাকে বলে থ্রট। সো থ্রটিং দ্যাট মিনস হলো সম্পর্ক তৈরি করতেছে, তার মানে হলো এরপরে আমরা বলতে পারি যে কোনো কিছু এনথ্রোলিং মানে হলো হোল্ডিং সামওয়ানস অ্যাটেনশন কমপ্লিটলি। এরপরে যদি আমরা যাই হিপনোটিক, আমরা হিপনোসিস আমরা জানি, হিপনোসিস করা, মানুষকে হিপনোসিস করা আমরা এটা সম্পর্কে জানি। অ্যাবজর্বিং মানে হলো কোনো কিছু অ্যাবজর্ব করা, শোষণ করে নেওয়া, তার মানে হলো মানুষের কী করা, শোষণ করে নেওয়া হলো মানুষের অ্যাটেনশন কেড়ে নেওয়া, এটাকে আমরা বলতে পারি যে অ্যাবজর্বিং। কন্টেন্টকে আপনি বলতে পারেন কন প্লাস টেন্ট, কন মানে হলো কি বিরোধিতা করার যে টেন্ডেন্সি, এটাকে আপনি বলতে পারেন কন্টেন্ট, অথবা কি লড়াই করার যে প্রবণতা মানুষের মাঝে আছে, এটাকে আপনি বলতে পারেন কন্টেন্ট। সো এখান থেকে আসে এভার থেকে কি এ প্লাস ভার থেকে হলো ভেরিফাই করা, কোনো কিছু সত্যতা যাচাই করাকে আপনি বলতে পারেন এভার। এটার সিমিলার হলো এভো, এটাও বলা যায়, সো ভেরিফাই করা এভো। আর এরপরে আমরা ওয়ার্ডে আসি, এরপরে আছে আমাদের ডিজাল্টরি। এর আগের দিন আমরা কারসরি পড়ছিলাম, সো সেখান থেকে আমাদের ডিজাল্টরি ছিল, আমাদের সুপারফিশিয়াল ছিল, পারফেক্টরি ছিল, হ্যাপাজার্ড ছিল, র্যান্ডমলি ছিল, অটোমেটিক ছিল, আমরা এগুলো পড়ছি, ক্যাপ্রিসিয়াস ছিল আমরা পড়ছি, দেন হলো ফিটফুল, এগুলো আমরা পড়ছি। এখানে বাকি থাকলো হলো স্পোরেডিক, এগুলো শব্দের অর্থ হলো কি উপরি মানে হলো কোনো কিছু ডিপলি কোনো কিছু না ভাবা, উপরি কোনো কিছু কাজ করা। সো আপনি যখন দেখেন ডিজাল্টরি, আমি বলছিলাম এর আগের দিন, আপনি যখন ডিজাল্টরি মানে উপরি কোনো কিছু কাজ করবেন, সো আপনার রেজাল্ট কী হবে, খারাপ আসবে। মন মতো যদি আপনি মন দিয়ে পড়াশোনা না করেন আপনার রেজাল্ট খারাপ আসবে, সো এটা হলো ডিজাল্টরি, রেজাল্ট খারাপ আসে আপনার উপরি কোনো কাজ করা। আর স্পোরডিক, এটা থেকে বলা যায় অপোজিট টু পিরিয়ডিক, দেখেন স্পোরেডিক অপোজিট টু পিরিয়ডিক, অর্থাৎ পিরিয়ডিক মানে হলো কি রেগুলার জিনিস, কোনো কিছু রেগুলারলি হলে সেটাকে আমরা বলবো পিরিয়ডিক টেবিল বলি আমরা, রেগুলারলি যেমন কোনো কিছু আসে,
সো স্পোরডিক হলো রেগুলারের অপোজিট, এটা হলো ইররেগুলার। দ্যাট মিনস হলো আপনার নিয়মিত কোনো কিছু হচ্ছে না, ইররেগুলারলি কোনো কিছু ঘটাকে আমরা বলবো যে স্পোরডিক। ডিফিডেন্ট যখন আমাদের মাথায় আসবে তখন আমরা দেখব যে ডিফিকাল্ট টু বি কনফিডেন্ট মানে হলো ডিফিডেন্ট মানে হলো কনফিডেন্সলেস, তার মানে যার মধ্যে কনফিডেন্ট নাই। সো এটার আমরা সিমিলারিটি পাই টিমিড মানে হলো টিনি, টিম থেকে টিনি প্লাস আইডি, যার হলো সে আমরা যদি আইডি কার্ড দেখি একটা অফিসের কে ঊর্ধ্বতস্থ কর্মকর্তা, সে কে নিম্নস্থ কর্মকর্তা, সে সো যদি টিনি নিম্নস্থ কর্মকর্তা হয় তার মধ্যে কি কনফিডেন্স থাকবে না। ওয়ারি মানে হলো সতর্ক হওয়া, এটা আমরা পড়ছি আগেই। ডিলাটরি থেকে আমরা বলতে পারি যে ডিলাটরি ওয়ার্ডটা কীভাবে আসে, ডিলাটরি অর্থাৎ ডিলে টু অ্যাক্ট, ডিলা থেকে ডিলে টু অ্যাক্ট, কোনো কিছু পারফর্ম করার জন্য আপনি যখন অলসতা ভাব প্রকাশ করেন অথবা গা ছাড়ামি ভাব প্রকাশ করেন সেটাকে আমরা বলি ডিলাটরি। আচ্ছা ডিলাটরি এর সিমিলারিটি হলো ইনডোলেন্ট একটা আছে, ইনডোলেন্ট দেখেন জো হিলতা নেহি, ডোলেন্ট মানে যে দুলে না মানে হিলতা নেহি, আমরা হিন্দিতে বলি জো দোলতা নেহি মানে হলো হিলতা নেহি, এমন কিছু মানে হলো যেভাবে আছে ওই অবস্থায় আছে তার নড়াচড়া নেই, সে অলসতা বোঝায়। ইন্ডিয়ান পিপল এইভাবে বলা যায়, ইন্ডোলেন্ট থেকে ইন্ডিয়ান পিপল, ল্যান্ড থেকে র্যান্ড, ইন্ডিয়ান পিপল আর ল্যান্ড বিকজ দে কী করে তারা বাসা বাড়ি কী করে রেন্ট হিসেবে দেয়, সো তারা এমনি থেকে বসে বসে টাকা পায়। সো আমরা এটাও এভাবে বলতে পারি। ল্যাক্স মানে হলো কি কোনো কিছু অলসতার কারণে নেগলিজেন্ট করা, আপনি ল্যাকিং অফ ইন্টারেস্ট, আপনার কোনো ইন্টারেস্ট নাই। লেজি, ল্যাক্স থেকে আমরা বলতে পারি লেজি, ডিরেক্ট এভাবে বলতে পারি। ইকুইভোকেট ওয়ার্ডটা আমরা আগে পড়ছি। ইকুইভোকেট হলো ইকুইভোকাল, অর্থাৎ যখন আমাদেরকে কেউ টেলিফোনে বা ফোন দেয়, যদি অনেকজনের ভয়েস কী হয় একই ধরনের হয়, সো আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে আমাদেরকে ফোন দিচ্ছে কে, সো আমাদের একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে। সো আমরা এটাকে বলতে পারি ইকুইভোকেট। দ্যাট মিনস হলো কি আমাদের যে একটা বিভ্রান্তিকর বা অস্পষ্ট পরিবেশ সৃষ্টি করতেছে। সো এখানে আমরা বলতে পারি ভ্যাসিলেট, আমরা পড়ছিলাম যে ভ্যাসিলেট হলো ফ্লাকচুয়েট, অর্থাৎ ভ্যাসিলেট আসতেছে কি অসিলেটের মতো সাউন্ড আসতেছে। সো অসিলেশন করা মানে ফ্লাকচুয়েট হওয়া, কমবে না বাড়বে, এটা হলো একটা দ্বিধাগ্রস্ত সৃষ্টি করে, বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করে, অস্পষ্ট করে। কুইবল থেকে আমরা মনে রাখতে কীভাবে, কুইবল থেকে দেখেন কিউ ইতনা বিল হয় মানে হলো এত বিল, ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা যখন অবজেকশন করি যে এত বিল, আমরা রেস্টুরেন্টে গেছি, আমরা খাইলাম একটা বার্গার, এত বিল কেন, সো আমরা কিউ ইতনা বিল হ্যাঁ আমরা হিন্দিতে যখন বলি, সো এটা হলো ছোটোখাটো কোনো বিষয় নিয়ে অবজেকশন করা, আপনারা এইভাবে মনে রাখবেন। উপরে আরেকটা ওয়ার্ড ছাড়া গেছে প্রিভ্যারিকেট, ভ্যারি দেখেন ভ্যারি শব্দের অর্থ হলো কি ট্রুথ। আপনারা যখন কোনো কিছুকে অসত্য প্রমাণ করতে চান, অর্থাৎ আপনি যখন কোনো কিছুর মাধ্যমে সত্যটাকে ঢাকতে চান বা গোপন রাখতে চান সেটাকে বলে প্রিভ্যারিকেট। ভ্যারিকেট মানে হলো ভ্যারি মানে হলো ট্রুথকে সত্যকে যখন আপনি ঢাকতে চাচ্ছেন কোনো কিছু দিয়ে। গেট মানে হলো কি গেট থেকে হলো গেট, আপনি হলো গেট দিয়ে যেমন সরে আসেন, সো গেট দিয়ে বাইর হয়ে আসা, দ্যাট মিনস হলো সত্যটাকে গোপন করে কোনোভাবে সরে আসা বা ওই পজিশন থেকে ওই সিচুয়েশন থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসাকে আমরা বলবো প্রিভ্যারিকেট। আমরা যদি এখানে দেখতে চাই যে এখানে আছে কি আর্ক হলো কি আর্ক মানে হলো প্রাচীন, অ্যান মানে হলো এলিয়েন, অর্থাৎ আমরা এলিয়েনের যে রহস্যগুলা, প্রাচীন রহস্যগুলা আমরা এগুলা কি বোধগম্য নয়, আমাদের কাছে কি রহস্যময়, আমাদের কাছে কি এর বাইরে আছে মিস্টেরিয়াস, গোপন, আমরা এগুলো জানি না তেমন কিছু। সো এটা আমরা এভাবে মনে রাখতে পারি। যেমন কোভার্টকে আমরা মনে রাখতে পারি কোভার্ট মানে হলো এগুলো আমাদের কাছে গোপন, আমাদের থেকে গোপন। তারপর আছে ক্ল্যান্ডেস্টাইন, মানে ক্ল্যান মানে হলো প্ল্যান, দেন ডেস থেকে দিস টাইম মানে কোনো এবার প্ল্যান দিস টাইম, এবার আবার নতুন করে প্ল্যান করা, যেটা কী করবো আগে যেহেতু ফাঁস হয়ে গেছে এবার আমরা সিক্রেট রাখবো, এবার কী করবো কোনো কিছু সিক্রেট রাখা। সো ক্ল্যান্ডেস্টাইন মিনস হলো কোনো কিছু সিক্রেট রাখা। অ্যানিগমেটিক হলো কি এ নাইট ম্যাজিক, সো আমাদের রাত্রে যদি কোনো কিছু ম্যাজিক হয় সেটা আমাদের কাছে কি বোধগম্য হইতে নাও পারে, সেটা আমরা আন্ডারস্ট্যান্ডেবল নাও হইতে পারে। সো রাতের ম্যাজিক এভাবে মনে রাখতে হবে, এ নাইট ম্যাজিক, যেটা আমাদের বোধগম্য নয়। অ্যাসোটারিক থেকে কি এক্সক্লুসিভ থিওরি, তারিখ থেকে থিওরি, অ্যাসো থেকে এক্সক্লুসিভ, তারিখ থেকে থিওরি, এক্সক্লুসিভ থিওরি, দ্যাট মিনস হলো কি যেটা হলো আমাদের সবার বোধগম্য নয়, কিছু কিছু স্পেসিফিক পার্সনের জন্য বোধগম্য বাট সবার জন্য বোধগম্য নয়, সেটা হলো নট পেনিট্রেবল বাট ইমপেনিট্রেবল। পেনিট্রেবল শব্দের অর্থ হলো কি বোধগম্য, সো ইমপেনিট্রেবল মানে হলো বোধগম্য নয়, এটা বলা যায়।
তারপর কি কন্ডাক্ট, কন্ডাক্ট মানে হলো রিকন্ডাক্ট, মানে কোনো একটা ল্যাবে করে একটা প্রজেক্ট আমাদেরকে রিকন্ডাক্ট করা, সেটাকে আমরা বলতে পারি রিকন্ডাক্ট করা। আমরা কখন রিকন্ডাক্ট করি? যখন আমরা কোনো কিছু বুঝতে না পারি, স্যারকে আমরা বলি যে স্যার আবার এটা কন্ডাক্ট করেন। সো রিকন্ডাইল মানে হলো কন্ডাইট মানে হলো রিকন্ডাক্ট, আমাদের সাউন্ড আসতেছে রিকন্ডাইট মানে রিকন্ডাক্ট। সো আমাদের কি পুনরায় বোধগম্য নয়, এই কারণে পুনরায় করা। দেন হলো কি অপাক, অপাক মানে হলো কি যেটা হলো সহজে বোঝা যায় না এমন কিছু। তারপরে কি থাকলো, আর তো কোনো কিছু নাই মনে হয়। আচ্ছা হ্যাঁ, আর আছে একটা হলো ইনস্ক্রিউটেবল, ইন মানে হলো নট, স্ক্রিউটানাইজ মানে হলো পরীক্ষা করা, যেটা হলো যে পরীক্ষাটা আমাদের বোধগম্য নয় সেটাকে আমরা বলি ইনস্ক্রিউটেবল। আর্ডুয়াস, আর্ডুয়াস হলো কি আর্ডুয়াস হার্ড, আর্ডুয়াস হার্ড মানে হলো ক্রিটিক্যাল, হার্ড মানে কষ্টসাধ্য। আর্ডুয়াসের আমরা যখন করি প্রনাউন্স করি তখন সাউন্ড আসা, সাউন্ডস লাইক হার্ড, আর্ডুয়াস হার্ড। সো এটার সিমিলার হইলো কি অনারাস, অন প্লাস আস, অনারাস অন প্লাস আস। আমাদের উপরে যখন কোনো কিছু বোঝা থাকে তাহলে আমাদের কী হয়, সেটা বার্ডেন সাম করে, অর্থাৎ আমাদেরকে কষ্টসাধ্য মনে হয়। তারপরে আছে কি এক্সস্টিং, অর্থাৎ কি আমাদের আমরা যখন ডিহাইড্রেশনে ভুগি তখন আমাদের কি এক্সস্ট হয়ে যাওয়া, মানে হলো আমাদের যা খাইছি তা বের হয়ে যায়। সো আমাদের শক্তির কী হয়, অপচয় হয়। সো এক্সস্টিং মানে হলো আমাদের জন্য সেটা কষ্টকর সিচুয়েশন তৈরি করে। সামথিং দ্যাট মেক্স ইউ এক্সট্রিমলি টায়ার্ড অর ড্রেন্স অল ইউর এনার্জি, মানে সম্পূর্ণ এনার্জি শেষ করে ফেলায় এরকম। এরপরে আমাদের আছে আর্টলেস, আর্টলেস হলো কি আর্ট প্লাস লেস, আমাদের এটা হলো সিম্পল, কোনো কিছু আর্ট না থাকা, ল্যাকিং স্কিল থাকা, সফিস্টিকেটেড হওয়া। তারপর কি অনেস্ট এটা বলা যায়। সো ক্যান্ডিড আমরা পড়ছিলাম যে ক্যান্ডিড মানে হলো স্ট্রেট ফরওয়ার্ড কোনো কিছু। তারপর ইনজেনিয়াস আমরা পড়ছিলাম যে ইনজেনুইন মানে হলো জেনারেলি যেটা সিম্পল যেন কিছু, স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট এরকম বোঝায়। তারপর মডেস্ট, মুড প্লাস রেস্ট, মডেস্ট হলো মুড প্লাস রেস্ট। আপনার যখন মুড কি থাকে, রেস্টে থাকে, অর্থাৎ কোনো কিছু সফিস্টিকেটেড মানে হলো সাধারণভাবে কোনো কিছু থাকা, সেটা হলো আমরা মডেস্ট বলতে পারি। এরপর আছে কি বার্জেন, বার্জেন থেকে আমরা মনে রাখবো বার্গার, বার্গার কী করবে, বার্গার খেলে আমাদের ওয়েট বেড়ে যায়। সো এটা হলো ডেভেলপড হওয়া, বেড়ে যাওয়া, র্যাপিডলি ডেভেলপড সাউন্ডস লাইক বার্গার, এটা বেড়ে যাওয়া। সো বার্জেন থেকে বার্গার। তারপর কি প্রো লাইফ রেট মানে প্রোলিফারেট মানে হলো প্রো লাইফ রেট, প্রো লাইফ মানে প্রো লাইফ রেট বেড়ে যাওয়া। সো এটা বেড়ে যাওয়া। স্কেলেট মানেও কিন্তু স্কেলেট, আমরা স্কেলেটের মধ্যে কোনো কিছু ওয়েট বেড়ে গেলো না কি হলো এটা আমরা মাপি। ফ্লাউরিশ মানে হলো ফুলের, আমরা ফ্লাউরিশের এটা দেখলো ফ্লাওয়ার আমরা মনে রাখবো। ফ্লাওয়ার কী করে, ব্লুম করা বা বেড়ে ওঠা, ফ্লাওয়ারের আকৃতিটা বেড়ে যাওয়া। সো এটা আমরা বলবো ফ্লাউরিশ। দেন হলো প্রসপার মানে তো বেড়ে যাওয়া, থ্রাইভ মানে বেড়ে যাওয়া, এগুলো আমরা জানি। সো এগুলো জেনে রাখলাম। এরপরে আছে আমাদের কেকোফোনাস, কেকোফোনাস মানে হলো কেকা আপা যখন আমাদের খুব ফোন দেয়, কেকা আপা যিনি রান্না করেন তার কণ্ঠটা কিছুটা বেসুরে, যদিও কাউকে ছোটো করা ঠিক না। কেকোফোনাস মানে হলো যে যখন আমাদের কেকা আপা ফোন দেয়, সো বেসুরে কণ্ঠে ফোন দিছে। সো এটার হলো হার্স, নয়েজি, আনপ্লিজেন্ট ভয়েস, জ্যারিং এটা বলা যায়। সো এটা বলা যায়। এরপরে হলো কি ইনহারমোনিয়াস, যেটা হলো কি বেসুর কণ্ঠ। তারপরে কি হারমোনি থেকে ইনহারমোনিয়াস। ডিসোনেন্ট, ডিস থেকে নট, সোনেন্ট থেকে হলো কোনো কিছু বেসুরে হওয়া, সাউন্ডেবল নয় এরকম, সাউন্ডেবল এরকম। ডিসোনেন্ট মানে হলো সাউন্ডেবল নয় এরকম, বা বেসুরে কোনো কিছু। অ্যাবসোনেন্ট মানে হলো এওয়ে, অ্যাব মানে হলো এওয়ে, সোনেন্ট সেম থিং, অ্যাবসোনেন্ট ডিসোনেন্ট আমরা এভাবে মনে রাখবো। এরপর আছে চিকানারি, এখানে হলো আমরা চিক থেকে মনে করবো চিক্স মানে হলো চিক্স মেয়ে, নারী থেকে নারী। সো আমরা যদি চিক্স নারী মানে কোনো মেয়েকে এইভাবে পটাতে চাই তাহলে এটাকে আমরা অনেক সময় আমাদের কী করতে হয় কূটকৌশলী হইতে হয়, আর্টফুলনেস হইতে হয়। তারপর আমাদের কী করতে, চালাকি করতে হয়। সো এগুলো আমরা মনে রাখতে পারবো। যেমন এখানে আছে সাল্ক ডাগারি, সাল্ক ডাগারি মানে হলো কি স্কাল মানে হলো কি মাথার খুলি। আপনি যখন ডিগিং করে খুঁড়ে অনেক অসাধু মানুষ যখন কী করতেছে, মানুষের জানাজা দেওয়ার পর দাফন করার পর তখন মাটি খুঁড়ে তাদের মাথার খুলে নিয়ে যায় মেডিকেলে বিক্রি করতেছে। সো এটা কি একটা হলো প্রতারণা করতেছে। সো প্রতারণা হিসেবেও ইউজ হয়। কপি আছে আমরা অলরেডি পড়ছি, অনেকগুলো কপি করে অনেকগুলো বাড়ানো, সো বেড়ে যাওয়া মানে বৃদ্ধি পাওয়া। অ্যাবান্ডেন্ট আমরা পড়ছি, বাউন্ডারির বাইরে। প্রফিউজ মানে প্রফেসর অনেকগুলো রিসোর্স ইউজ করে। ল্যাভিশ হলো লাভের প্রতি লাভ বাড়ে যাওয়া। তারপরে কি এই পাশে আছে অ্যাবাউন্ডিং আছে। তারপরে আছে কি এখানে আছে আর কিছু নাই। আচ্ছা এরপর হলো কি কসমোপলিটান। সো কসমোপলিটান আমরা কসমো থেকে আমরা জানি যে কসমো হলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, দ্যাট মিনস হলো কসমো থেকে আমরা বলতে পারি যে ভ্যারাইটি অর ইউনিভার্স,
পল্লী থেকে আমরা বলতে পারি যে পল্লী একটা জায়গা, ইউনিভার্সালি টোটাল ওয়ার্ল্ডের মধ্যে যে কী করে কালচারের সম্পর্কে ধারণা রাখে, এরকম করে কিছু বিশ্বজনীন ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়ার্ল্ডলি সফিস্টিকেটেড এটা আসে। সো আরবান থেকে আমরা জানি কি শহুরে থেকে আমরা বলতে পারি সিভিলাইজড, তারপরে বলতে পারি পোলাইট, বলতে পারি সফিস্টিকেটেড, বলতে পারি। আচ্ছা, আমরা ডিফারেন্স যদি পড়তে যাই, ডিফারেন্স থেকে আমরা পড়বো ডিফারেন্স। সো ডিফারেন্স আমাদের মাঝে কোনো একটা ব্যক্তির সাথে যদি আমার কোনো ধরনের মতের ডিফারেন্স না থাকে, সো ডিফারেন্স যদি না থাকে তাহলে কী করবে, সে আমাকে আমার মতামতকে সে কী করবে, ডিফারেন্স করবে। দ্যাট মিনস হলো শ্রদ্ধা করা। সে আমার মতামতকে কী করবে, শ্রদ্ধা করবে। যাদের আমার আর তার মতামতের যদি কী থাকে, আমাদের মনের যদি কী থাকে, মিল থাকে, অর্থাৎ নো ডিফারেন্স, যদি ডিফারেন্স না থাকে তাহলে সে আমার কী করবে, উইশগুলোকে, আমার ইচ্ছেগুলোকে সে শ্রদ্ধা করবে। ভ্যানিটেশন মানে হলো ভেরি রেটেড অ্যাকশন বা ভেরি হাই রেটেড পারসন, তার হলো কি সে শ্রদ্ধনীয় ব্যক্তি, ভেরি হাই রেটেড পারসন। সাবমিশন মানে হলো সাবমিট প্লাস অ্যাকশন, সাবমিশন মানে হলো প্রস্তাব দেওয়া বা সঁপে দেওয়া, নিবেদন করা। প্রোডিগাল আমরা অলরেডি পড়ছি। পিরোডিগাল মানে হলো আপনি রাস্তার পাশের, পি থেকে পাশের, রোড থেকে রোড গাল থেকে গাল। সো রাস্তার পাশে মেয়ের সাথে আপনি যদি সম্পর্কে জড়ান, সো আপনাকে কী করতে হবে, অনেক বেশি মানি স্পেন্ড করতে হবে। আপনাকে কী করতে হবে, অনেক বেশি মানি স্পেন্ড করে, অর্থাৎ আপনাকে অপব্যয়ী হইতে হবে। এটা আমরা পড়ছিলাম। এক্সট্রা ভ্যাকেন্ট থেকে আপনাকে বেশি পরিমাণে বোঝায়, অধিক পরিমাণে বোঝায়। থ্রিফট সেটা হলো কি অধিক পরিমাণে হয়ে যায়। প্রিউডেন্ট আমরা পড়ছিলাম। প্রিউডেন্ট মানে হলো কি সচেতন হওয়া। প্রিউডেন্ট থেকে কি সচেতন হওয়া বা সচেতন থাকা বা পারদর্শী হওয়া। ইমপ্রিউডেন্ট মানে হলো কি পারদর্শী। সো ইমপ্রিউডেন্ট মানে হলো কি অপারদর্শী, প্রিউডেন্ট মানে হলো কি পারদর্শী, ইমপ্রিউডেন্ট মানে হলো পারদর্শী, নট সচেতন। প্রোফিলগেট মানে হলো বিলগেট, আমরা মনে রাখবো। ফিলগেট মানে হলো বিলগেট কী করে, অধিক পরিমাণে তার সম্পদ আছে, সে অধিক পরিমাণে সম্পদ ব্যয় করে। সো ল্যাভিশ মানে হলো অধিক পরিমাণে বোঝায়। কপিয়াস থেকে অধিক পরিমাণে, প্রফিউজ থেকে অধিক পরিমাণে, প্রফেশন অনেক ধরনের রিসোর্স ইউজ করে, সো প্রফিউজ বোঝায়। ভার্বোজ মানে হলো কি লোকিউসিয়াস, এটা আমরা পড়ছিলাম। ভার্বোজ, লোকিউসিয়াস এগুলো আমরা পড়ছিলাম। ভার্বোজ মানে হলো ভার্বালি আপনি কি ডেভেলপড, সো আপনি অনেক বেশি কথা বলতে পারেন। লোকিউসিয়াস মানে বহুভাষী, আপনি অনেক বেশি কথা বলতে পারেন, লোকের সামনে, মানুষের সামনে অনেক বেশি কথা বলতে পারেন, এভাবে মনে রাখতে পারেন। গ্যারুলাস, এটা থেকেও মনে রাখতে পারেন। এরপরে আছে কি গ্যারুলাস হলো গার্লস ইন এ গসিপ মুড, তার মানে অনেক বেশি কথা বলতে পারে। গার্লস ইন এ গসিপ মুড মানে হলো অনেক বেশি কথা বলে। ভলিউবল আমরা পড়ছিলাম যে ভলিউবল মানে হলো কি, ভলিউমেবল মানে হলো উচ্চস্বরে কথা বলা, সব বেশি কথা বলতে পারে। তারপরে হলো টর্টুয়াস। ডিফিউজ মানে হলো কি, ডিফিউজ থেকে আমরা স্প্রেড বলতে পারি। স্প্রেড আমরা পড়ছিলাম, স্প্রেড আউট মানে ডিফিউজ, স্ক্যাটার হওয়া। ডিস্ট্রিবিউট প্লাস ফিউজ, ডিফিউজ। তারপরে টর্টোয়াস আমরা পড়ছিলাম। টর্টোয়াস থেকে আমরা বলতে পারি কি টর্চার প্লাস আস মানে হলো একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করে। সো টর্টোরাসের কি আমাদের ছিল কি, এখানে আরেকটা ছিল যে আচ্ছা কনভলিউটেড মানে হলো কি, কনভলিউশন থিওরাম আমাদের কমপ্লেক্স ছিল, সেটা আমরা পড়ছিলাম। তারপরে ছিল কি রিডান্ডেন্ট আমরা পড়ছিলাম কি, পড়ি নাই না। রিডান্ডেন্ট হলো কি রিপিটেড ও এক্সেসিভ কোনো কিছু। আচ্ছা, আমাদের ছাড়া গেছে ক্যানোনাইজ, এখানে নাই। ক্যানোনাইজ মানে হলো ক্যামেরা দিয়ে আমরা যখন ছবি তুলি তখন কী হয়, মানুষের চেহারা যতই একটু খারাপ হোক, সো কী হয়, আমাদের চেহারাটাকে গ্লোরিফাই করে, অর্থাৎ সৌন্দর্য বাড়ায় দেয়। দ্যাট মিনস হলো তাকে কী করে, এক্সল্ট করে, অর্থাৎ এক্সট্রা টল করে, মানে তার সম্মান বাড়ায় দেওয়া। এক্সট্রা টল আমরা পড়ছিলাম। এক্সট্রা টল। ভেনারেট আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম। ভেনারেশন মানে হলো ভেরি রেটেড পারসন মানে হলো আপনাকে কী করবে, তার আপনার সম্মান বাড়ায় দিবে। টু ডিক্লেয়ার সামওয়ান সেন্ট অ্যাজ এ সেন্ট। পোলারাইট আমরা কখন পড়বো, পোলারাইট হলো যখন আমরা পোলারাইট পড়বো তখন হলো পোলারাইজ থেকে আমরা বলতে পারি যে ডিভাইড করা, অর্থাৎ দুই পক্ষ করা, অপোজ করা, স্প্লিট করা। সো এন পোল আর এস পোল আমরা জানি যে উত্তর মেরু দক্ষিণ মেরু, সো আমরা এইভাবে যখন ডিভাইড করি, সো পোলারাইজ মানে হলো কি ডিভাইড করা।